পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সাজা ও নির্দোষ সদস্যদের মুক্তি দিয়ে চাকুরিতে পুনর্বহাল করার দাবি জানিয়েছে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। শহীদ মিনারে এক সমাবেশে তারা 7 দফা দাবি জানান। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে চাইলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে এই সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে দাবি করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও জেলে থাকা সদস্যদের পরিবারের সদস্যরা সকাল থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন। চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবি জানান তারা। জেল হয়েছে, সেটা খাটা শেষ, এখন উনি জামিনে আছেন, তারপরে ওই ফাঁসি না তাকে মুক্ত দেয়নি। প্রাথমিক অবস্থা আমাদের 100 জন বিডিআরকে তদন্ত ছাড়া জেলখানা নিয়ে যায়। এরপর আমরা 2 বছর পর পুনরায় আরো 78 জন বিডিআরকে জেলখানা নিয়ে যায়। তাদের দাবি শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। এতে বিডিআর সদস্যদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়। তারা জানান, এই ঘটনায় প্রায় 18,000 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই সেই সময় ঢাকার বাইরে দায়িত্বরত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ড একটা পরিকল্পিত ফেসিস হাসিনা সরকারের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহের কোনো ঘটনা আমরা করতে পারি না। আমাদের এটা ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সসম্মানে চাই যে আমাদের বিডিআরদের মুক্তি, আর যারা চাকরি হারিয়েছে তাদেরকে পুনর্বহালের ব্যবস্থা করবেন। এক পর্যায়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তারা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। এই 18,000 বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ অধিকার দিতে হবে। 25 ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে। সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা থাকলে তাদের বিক্ষোভ মিছিলটি শাহবাগে আটকে দেয় পুলিশ। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। বিডিআর বিদ্রোহের মামলায় বিচারিক আদালতে 139 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়, যাবজ্জীবন দেয়া হয় 185 জনকে। মাইনুল মারুফ, 71, ঢাকা।